রামিসা দর্শন এবং হত্যার বিষয়ে। তারপরে যেহেতু আপনারা প্রশ্নটা তুলেছেন, আমাদের বক্তব্য হলো স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের করুন কিছু অপরাধ আছে, সেটা অপরাধ কমানোর জন্য প্রোঅ্যাক্টিভ কাজ করি আমরা। যেমন মাদক বিরোধী অভিযান চলছে, চাঁদাবাজি চলছে, অনেকটা প্রোঅ্যাক্টিভ, যাতে এই অপরাধগুলো কম। কিন্তু এই জাতীয় অপরাধগুলো দর্শন হওয়ার পরে করণীয় সেই বিষয়ে আমরা দায়িত্বে আসার এ পর্যন্ত যতগুলো হেনিয়াস ক্রাইম জাতীয় হয়েছে, আপনারা কেউ একটা ক্রাইমের ক্ষেত্রে বলতে পারবেন যে পুলিশ সর্বোচ্চ চেষ্টা করবে এবং সংক্ষিপ্ত সময়ের ভিতরে তারা অ্যারেস্ট করতে পারবে? একটাও নেই। আমার কাছে তালিকা সংক্ষিপ্ত আছে। যদি তার ব্যত্যয় কিছু হয়ে থাকে আপনারা প্রশ্ন তুলতে পারবেন। রামিসার ব্যাপারেও 24 ঘন্টার ভিতরে আসামি গ্রেফতার হয়েছে এবং তার রামিসার যে প্রধান আসামি দর্শক, তার নাম সম্ভবত সোহেল, তার স্ত্রী সহ তাদেরকে গ্রেফতার করা হয়েছে। 164 স্টেটমেন্ট দিয়েছে, জবানবন্দি দিয়েছে। আমরা এইটুকু এসিউরেন্স দিতে পারি, আমাদের পক্ষ থেকে সংক্ষিপ্ত সময়ের ভিতরে সুষ্ঠু তদন্ত করে চার্জশিট দাখিল করা হবে। বিচারের দায়িত্ব আদালত। বিচারহীনতার যে বিষয়টা সবাই সবসময় বলে থাকি, এটা সর্বক্ষেত্রে সঠিক নয়। কিছু কিছু ক্ষেত্রে বিচার বিলম্বিত হয়, সেই জন্য মানুষ মনে করে পাবে। কিন্তু এই জাতীয় ক্রাইমগুলো আমি গভর্নমেন্টের সময়ে দেখেছি, আমি তাদেরকে কৃতিত্ব দিতে চাই। সেই সময়ও এই জাতীয় কয়েকটা ঘটনা ঘটে হেনিয়াস ক্রাইমে সংক্ষিপ্ত সময়ের ভিতরে আইনি ব্যবস্থা, বিচারিক ব্যবস্থা তারা গ্রহণ করছে। এক্ষেত্রেও আমি এইটুকু এসিউরেন্স দিতে পারি যে সম্ভাব্য সংক্ষিপ্ত সময়ের ভিতরে একটা দৃষ্টান্তমূলক বিচার সম্পন্ন হবে। সাজার কথা তো আমি বলতে পারবো না। অন্যান্য যে সমস্ত বিষয় এখানে আমি বলতে পারি, যেমন আমরা দায়িত্ব নেওয়া কোন হত্যা মামলাটি সহ আরো কিছু মামলা আমরা লিস্টেড করেছি, যেগুলো অনেকটা দীর্ঘদিন যাবৎ বিচারিক প্রক্রিয়ার মধ্যে হয় না, সেগুলো আমরা অ্যাড্রেস করেছি। যেমন তনু হত্যা মামলার একজন আসামি আমরা অ্যারেস্ট করে তার সাথে ডিএম শৃঙ্খলার বিষয়ে আরো 2 জন আসামি আছে। ইতিমধ্যে আরো একজন আসামি শনাক্ত করা হয়েছে, রক্ত পাওয়া, 3 জন স্পান পাওয়া, এগুলো মিলিয়ে দেখা এবং আশা করি চেষ্টা করা যায়। এছাড়া কুমিল্লায় সম্ভবতভাবে যে একটা ধর্ষণের ঘটনা হয়েছে, সব আসামিকে গ্রেফতার করা হয়েছে। তারপরে বগুড়ার তরুণী ধর্ষণের বিষয়ে আমরা সংক্ষিপ্ত সময়ের মধ্যেই এগুলো সব আসামিকে হাতে গ্রেফতার করা হয়েছে। কাপাসিয়ায় 5 খুনের ঘটনায় তাদেরকে গ্রেফতার করতে আমরা সক্ষম হয়েছি। ঢাকার মান্ডায় প্রবাসী হত্যাকাণ্ডের বিষয়েও এই হত্যাকাণ্ডে জড়িত থাকার অভিযোগে 2 জন নারীকে গ্রেফতার করা হয়েছে। এছাড়া বিভিন্ন সময়ে আমাদের যে অভিযান ছিল, অভিযান সেটা ডিএমপির এখানে ঢাকা মেট্রোপলিটন পুলিশের মিরপুরে, তারপর অস্ত্র ও মাদক উদ্ধার অভিযান মোহাম্মদপুর শেরেবাংলা নগরে, তারপরে আমাদের মে মাসের প্রথম সপ্তাহে ঢাকার মোহাম্মদপুর শেরেবাংলা নগর ব্লক রিট চলছে, সেটা আমরা এখানে সফলতা অর্জন করেছি। পেশাদার অনেক অপরাধীকে আমরা গ্রেফতার করতে সক্ষম হয়েছি এবং অনেকেই দীর্ঘদিন যাবত আইনের চুক্তি দিয়ে পালিয়েছিল, তাদেরকে আমরা গ্রেফতার করতে সক্ষম হয়েছি। এখন যাত্রাবাড়ি থানাতেও একইভাবে আমরা অনেক ওয়ারেন্ট আসামি প্রায় 41 জন আমরা গত কয়েকদিন মে মাসের 18 এবং 19 তারিখ গ্রেফতার করতে সক্ষম হয়েছি। এভাবে তেজগাঁতে 63 জন, ঢাকার বাইরে চট্টগ্রাম, কক্সবাজারের বিভিন্ন জায়গায়
আমরা উল্লেখ করার মতো কিছু সফলতা বলতে পারি, যেমন বিচার প্রক্রিয়ার মধ্যে দিয়ে গতকালকে সম্ভব কক্সবাজারে আমার নির্বাচন এলাকায় গোলা জেলার সেনাবাহিনীর ক্যাপ্টেনকে বিচার সম্পন্ন হয়েছে। সম্ভবত 4 কি 5 জন মৃত্যুদণ্ড হয়েছে, ফাঁসি, তারপরে যা আছে বিভিন্ন এছাড়া বকিয়া টেকনাফে র্যাবের প্রায় 15 অভিযান চালিয়ে বিভিন্ন মামলায় পলাতক বিভিন্ন আসামি অনেককে গ্রেপ্তার করেছে। আর বলা যায় আইন শৃঙ্খলা সমুন্নত রাখার জন্য দেশের জননিরাপত্তা এবং জনপ্রত্যাশা অনুযায়ী শান্তি নিশ্চিত করার জন্য যা যা কিছু করার দরকার আমরা করার চেষ্টা করছি। আর পুলিশ সিস্টেমের মধ্যে আমরা অনেক রিফর্ম, অনেক সংস্কার করার চেষ্টা করছি। আমাদের অনেক কিছু করার বাকি আছে, সেটা আমার মানি, কিন্তু সরকারের বয়স তো প্রায় 3 মাস। তো 3 মাসে আমরা কেবল সবকিছু রিফর্ম করে সুষ্ঠুভাবে সামনের দিনে কিভাবে আমরা কাজ করব, এই পলিসিগুলো, এই সিদ্ধান্তগুলো নিতে সময় লাগবে। তার মধ্যে আমরা যে অ্যাকশনটা করেছি, আশা করি আপনারা কষ্ট করে সেটা কৃতিত্ব দিতে পারবো না,